সেগুনেখালিতে এলাম। চতুর্দিকে সেগুনেখালি ওয়াচ টাওয়ার থেকে লাগছে দূরে। এই যে একটা জায়গা আমি দেখাচ্ছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, জালের ভেতরে একটা দেখাচ্ছি পুকুর দেখা যাচ্ছে। এই যে আমি দেখাচ্ছি, এই যে পুকুরটি, এইরকম পুকুর, আর দূরে একটা দেখা যাচ্ছে না, একদম দূরে, এইটি হচ্ছে মিষ্টি জলের পুকুর, দূর থেকে দেখা যাচ্ছে। শুধু মাস্টার থেকে মিষ্টি জলের পুকুরটা দেখা যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে এই যে খাল নদী, এই যে বিশাল একটা রিজার্ভ ফরেস্ট না, এইটা হচ্ছে কচ্ছপরা থাকে পুকুরটাতে। এই পুকুরটা মিষ্টি জলের পুকুর, এটা মিষ্টি জলের পুকুর, এটা নোনতা, ওইখানেতে কচ্ছপগুলোকে ছাড়া আছে, অ্যাকচুয়ালি ঢুকতে দেয় না। তো এইটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি, ওই হচ্ছে দেখা যাচ্ছে সমুদ্র, মানে সমুদ্রের একটি নদী, ওই নদীটা দিয়ে বোটিং করে এসেছি। মোটামুটি বারবার যেটা বলছি, 2 রাত্রি 3 দিনের এই সফর কালকে হলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো দাঁড়া, এবার ওখানটা একটু যাই দেখি, ওই জায়গাটাতে একটু ভালো লাগছে। এইটা হচ্ছে আমরা টাওয়ার উঠেছি, বড় একটা টাওয়ার। এই যে যেটা দেখাতে চাইছি আসছে না, ওই পুকুরটা দেখা যাচ্ছে দূরে, যে সাদা ক্ষেত, এই যে সাদা ক্ষেতের যে পুকুরটা, टीवी टावर के ऊपर से ये दिखाने की कोशिश कर रहा हूँ आपको। মিঠাইদের পুকুর, এই পুকুরই আছে। অনেকটা কিন্তু দেখা যাচ্ছে না, শুধু সুন্দরবন তো সুন্দরবন। দেখো ওই জায়গা এতটা ফাঁকা করে রেখেছে, কিন্তু ওই জলটা খেতে আসে, মানে যারা এই প্রাণী তারা যাতে খেতে আসতে পারে। বাইরের যারা কেউ আসতে পারবে না, তো এর ভিতরের যারা, না, তাহলে বাইরেররাই খাবে, সে ভেতরে কেন খাবে? ও ওইদিকে ফাঁকা, ওই তো ফাঁকা আছে, বাইরে যারা তারাই এসে জলটা খাবে অ্যাকচুয়ালি। ওইটা পুকুর যে করা আছে মিষ্টি জলের পুকুর, ওইখানটা এসে প্রাণীরা